হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো প্রিভিউ তোমরা দেখিয়ে নিয়েছো কীরকম হতে চলেছে। তো ওই রকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তৈরি করতে চাও তোমাদের পছন্দের ফটো দিয়ে, তাহলে তোমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে এবং সাথে তোমাদের ভিএন অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো ভিএন অ্যাপ্লিকেশন তোমরা প্লে স্টোরে সার্চ করে নেবে ভিএন অ্যাপ্লিকেশন বলে, সেখান থেকে তোমরা ইনস্টল করে নেবে। তো ইনস্টল করার পর তোমরা কী করবে, ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। তো আমি ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর তোমরা কী করবে, এখানে দেখতে পাচ্ছ নিচে কোণার দিকে একটা প্লাস আইকন শো হচ্ছে, এই প্লাস আইকনটাতে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করলে কী হবে, এরকম তোমাদের সামনে আরেকটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর তোমরা কী করবে, এখানে যে নিউ প্রজেক্ট অপশানটা শো হচ্ছে, নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে দেবে। নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করলে এরকম তোমাদের অল সিলেক্ট হয়ে চলে আসবে। এখানে ভিডিও সেকশন ও ফটো সেকশন তোমরা দেখতে পাবে। তো এখান থেকে তোমরা তোমাদের যে কোনো একটা পছন্দের ফটো অ্যাড করে নেবে প্রথমে। তো ফটো সেকশানে চলে আসবে, আসার পর যে ফটোটা তোমাদের পছন্দের যে কোনো ফটো তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এই ফটোটা। এটাকে সিলেক্ট করার পর এখানে যে নেক্সট অপশানটা শো হচ্ছে, নেক্সট অপশানে ক্লিক করে দেবে, কেমন। তো আমি নেক্সট অপশানে ক্লিক করেছি, দেখতে পাচ্ছ ফটোটা অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হওয়ার পর তোমাদের কী করতে হবে, এখানে যে অরিজিনাল অপশানটা উপরে রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এর যে ফ্রেম রেশিওটা রয়েছে এটা তোমরা চেঞ্জ করে নেবে। এখানে যে 9:60 রেশিওটা রয়েছে এটা তোমরা সিলেক্ট করে নেবে। এখানে এই যে দেখতে পাচ্ছ 9:60 এটা তোমরা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর তোমাদের কী করতে হবে, ফটোটাকে ধরে তোমরা বড় করে নেবে। যত সেকেন্ড পর্যন্ত তোমরা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাও তত সেকেন্ড পর্যন্ত বড় করে নেবে। তো আমি এখানে এটাকে 10 সেকেন্ড মতো বড় করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছ আমি এটাকে 10 সেকেন্ড মতো বড় করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখানে 10 সেকেন্ড মতো বড় করে নিয়েছি। তো বড় করার পরে তোমরা কি করবে, এই ফটোটাকে এর মাঝ বরাবর কেটে নেবে। এখান থেকে তোমরা 5 সেকেন্ডে চলে আসবে। 10 সেকেন্ড করেছি মানে 5 সেকেন্ড হচ্ছে আর হাফ। তো 5 সেকেন্ডে তোমরা চলে আসবে। আমি দেখতে পাচ্ছ 5 সেকেন্ডে চলে এসেছি। তো আসার পর এখান থেকে তোমরা এটাকে স্প্লিট করে নেবে। এই যে দেখতে পাচ্ছ নিচে স্প্লিট অপশান হচ্ছে, স্প্লিট অপশানে ক্লিক করবে। তাহলে দুটো ফটো দেখতে পাচ্ছ আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো এরপর প্রথম ফটোটাতে ধরবে, ধরার পরে কী করতে হবে, এর মধ্যে তোমাদেরকে একটা অ্যানিমেশন এড করতে হবে। এখানে যে অপশানগুলো রয়েছে এগুলো একটু স্লাইড করে সরিয়ে নেবে। তো সরিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ জুম অপশান রয়েছে। তো জুম অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম অপশান রয়েছে, জুম আউট, জুম ইন। তো এরপরে তোমরা কোনটা সিলেক্ট করবে, এখানে যে মুভ টু রাইট যে অপশানটা রয়েছে এই মুভ রাইট অপশানটা তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে যে রাইট অপশানটা হচ্ছে রাইট অপশানটাতে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবে। তো এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমরা নেক্সট ফটোতে চলে আসবে। মানে যে দুটো ফটোকে তোমরা আলাদা আলাদা করে করেছো, মানে স্প্লিট করে কেটে করেছো, তো এই ফটোটা তোমরা সিলেক্ট করে নেবে। তো এই ফটোটা সিলেক্ট করার পর এখানে জুম অপশানে আবারও চলে আসবে। আসার পরে যে তোমরা মুভ রাইট করেছো এটা মুভ লেফট করে দেবে। লেফট করার পর এখানে যে রাইট অপশানটা হচ্ছে রাইট অপশানে ক্লিক করে দেবে। তাহলে দেখবে এরকম তোমাদের অ্যানিমেশন দুটো ফটোতে অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হয়, এর মধ্যে একটা তোমাদের কালার টেমপ্লেট অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবে, এখানে যে পিআইপি অপশানটা হচ্ছে পিআইপি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিও ফটো অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের গ্যালারি অপশান ওপেন হয়ে গিয়েছে। তো এরপর তোমাদের এখান থেকে ভিডিওটা অ্যাড করে নিতে হবে। যে টেমপ্লেট ভিডিওটা আমি দেবো সেই টেমপ্লেট ভিডিওটা তোমরা অ্যাড করে নেবে। তো এই ভিডিওটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। যে টেমপ্লেট ভিডিওটা আমি এখানে ইউজ করবো এটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। এই যে দেখতে পাচ্ছ এই টেমপ্লেট ভিডিওটা, তো এটাতে একবার জাস্ট ক্লিক করবে তাহলে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর তোমাদের কী করতে হবে, এটাকে ধরবে। ধরার পর এখানে যে দেখতে পাচ্ছ ফিট অ্যান্ড ফিল রয়েছে, তোমরা ফিল অপশানে ক্লিক করবে। যে ফিল অপশানে ক্লিক করে দেবে তাহলে এরকম তোমাদের ভিডিওর মধ্যে হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এটাকে একটু জুম করে নেবে, আর একটু হালকা মতো জুম করে নেবে, এরকম জুম করে নেবে। তো এরকম জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এরকম রয়েছে। তো এখানে যে কালো কালারটা রয়েছে ওটা তোমাদের রিমুভ হচ্ছে না। তো রিমুভ কীভাবে করবে, এরকম সরিয়ে নেবে। এখানে যতগুলো অপশান রয়েছে সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পর এখানে যে ব্লেন্ডিং অপশানটা রয়েছে ব্লেন্ডিং অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে স্ক্রিন অপশানটা হচ্ছে স্ক্রিন অপশানে ক্লিক করে দেবে। তাহলে দেখবে ওই যে কালো কালারগুলো ছিল সেটা রিমুভ হয়ে গিয়েছে। তো ওটাতে ক্লিক করার পর স্ক্রিনে ক্লিক করার পর এখানে যে রাইট অপশানটা হচ্ছে রাইট অপশানে ক্লিক করে দেবে, কেমন। তো এরপরে তোমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছ টেমপ্লেট অ্যাড হয়ে গিয়েছে। তো এরপর তোমাদের একটা শ্যাডো পিএনজি অ্যাড করতে হবে। তো শ্যাডো পিএনজির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো সেম প্রসেসে আরেকবার অ্যাড করে নেবে। এখানে পিআইপি অপশানে ক্লিক করবে। পিআইপি অপশানে ক্লিক করার পর এখানে যে ভিডিও ফটো অপশানটা রয়েছে ভিডিও ফটো অপশানে ক্লিক করবে। করার পর এখানে যে দেখতে পাচ্ছ একটা শ্যাডো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা তোমরা অ্যাড করে নেবে। তো ফটো সেকশনে চলে আসবে। আসার পরে যে শ্যাডোটা দেখতে পাচ্ছ শ্যাডোটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে নিচের দিকে নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পর এখান থেকে তোমরা এটাকে কী করবে, ফিট যে অপশানটা রয়েছে ফিট করার দরকার নেই, ফিলটা করে দেবে তাহলে হয়ে যাবে। তো ফিল অপশানটা সিলেক্ট করে দেবে। তো এরপরে সিলেক্ট করার পর দেখবে তোমাদের শ্যাডোটা এই হাফ রয়েছে। তো এটাকে তোমরা তোমাদের যে স্ট্যাটাস ভিডিও যত বড় রয়েছে 10 সেকেন্ড অত বড় তোমরা করে নেবে। যে দেখতে পাচ্ছ এরকমভাবে করে নেবে। তো এরপরে তোমাদের আরেকটা কাজ করতে হবে, যে টেমপ্লেট ভিডিও তোমরা অ্যাড করেছো মানে কালার ইফেক্ট ভিডিওটা, এর মধ্যে একটা ভয়েস রয়েছে। তো ভয়েসটা তোমাদের কী করতে মিউট করতে হবে। এখানে যে ভলিউম অপশান রয়েছে ভলিউম অপশানে চলে আসবে।
আসার পরে ভলিউমটা এরকমভাবে কমিয়ে 0 করে দেবে। তো 0 করার পর এখানে যে মিউট অপশানটা রয়েছে মিউট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে দেখতে যে রাইট অপশানটা শো হচ্ছে রাইট অপশানে ক্লিক করে দেবে, তাহলে ভলিউমটা মিউট হয়ে যাবে। তো এরপর তোমাদের কী করতে হবে, এরপর তোমাদেরকে লিরিক্স অ্যাড করতে হবে। তো তোমরা যে কোনো গানের লিরিক্স তোমরা অ্যাড করতে পারো, ইউটিউবে সার্চ করে নেবে যে কোনো গানের, মানে যে কোনো তোমাদের পছন্দ গানের লিরিক্স তোমরা ইউটিউবে সার্চ করে এখানে অ্যাড করে নিতে পারো। তো আমি একটা লিরিক্স অ্যাড করে নিচ্ছি। তো যে লিরিক্সটা অ্যাড করবো এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে অ্যাড করতে পারো। তো সেম প্রসেসে পিআইপি অপশানে ক্লিক করার পর এখানে যে ভিডিও ফটো অপশানটা শো হচ্ছে ভিডিও ফটো অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিও সেকশনে চলে আসবে। ভিডিও সেকশনে আসার পর এই যে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা শো হচ্ছে না, মানে যে লিরিক্স ভিডিওটা অ্যাড করবো সেটা এখানে শো হচ্ছে না। তো কী করবে, এখান থেকে যে অল রয়েছে অলটা সিলেক্ট করার সিলেক্টটা চেঞ্জ করে দেবে। যে অল রয়েছে অল সিলেক্টটা চেঞ্জ করে এখানে তোমরা ডাউনলোড সিলেক্ট করে নেবে। যে ডাউনলোড আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ 15 সেকেন্ডের আমার ভিডিও কিন্তু লিরিক্স ভিডিওটা, তো এখানেও দেখতে পাচ্ছ শো হচ্ছে না। তো আরেকবার অল করে নেবে, ডাউনলোড ছেড়ে অল করে নেবে। তো অল করার পরে তোমরা নিচের দিকে দেখে নেবে। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার লিরিক্স ভিডিও, যে ব্ল্যাক কালারে দেখাচ্ছে এটা হচ্ছে আমার লিরিক্স ভিডিও। তো এটা জাস্ট একবার ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে এটাকে দেখতে পাচ্ছ এটা একটু এদিকে রয়েছে, তো এটাকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এর মধ্যেও দেখতে পাচ্ছ এটা কালো কালার রয়েছে এবং লিরিক্সটা অনেক ছোটো রয়েছে। তো জাস্ট এরকমভাবে তোমরা জুম করে ধরে একটু বাড়িয়ে নেবে। এরকমভাবে বাড়িয়ে নেওয়ার পর তোমরা যেখানে রাখতে চাও সেরকম পজিশন নিয়ে আসবে। নিয়ে আসার পরে তোমাদের কী করতে হবে, সেম প্রসেসে আবারও ব্লেন্ডিং অপশানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ এখানে ব্লেন্ডিং রয়েছে, ব্লেন্ডিংয়ে আসবে। আসার পর এখানে যে স্ক্রিন অপশানটা শো হচ্ছে স্ক্রিন অপশানে ক্লিক করে দেবে। তাহলে দেখবে তোমাদের যে লিরিক্স ভিডিওটা রয়েছে সেটা ঠিকঠাক এখানে অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে অ্যাড করে নেবে। অ্যাড করার পর প্লে করে দেখে নেবে তোমাদের ঠিকঠাক লিরিক্স ভিডিওটা অ্যাডজাস্টভাবে চলছে কিনা দেখে নেবে ইফেক্টের সাথে। দেখতে হচ্ছে ঠিকই রয়েছে। এরপর তোমাদের কী করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট কীভাবে করবে, এখানে যে এরো আইকনটা দেখতে পাচ্ছ উপরের দিকে রয়েছে, এরো আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে এক্সপোর্ট অপশানটা শো হচ্ছে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। তাহলেই তোমাদের ভিডিওটা গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কেমন?